ভাইরাল পটাটো ফ্রাই করতে যে যা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে কি বলবো আর। পরে এই ঘটনাটা হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও কিন্তু সবসময় ওই স্ল্যাপের উপরে বসে থাকে, না পড়ে যাচ্ছিল বলে গ্যাসের পাইপটা ধরতে যেয়ে না পড়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি। ছেলেরা প্রতিদিনই বলছে যে ভাইরাল পটাটো ফ্রাই খাবে বলে, তো আমি আজকে না কালকে করে করে ওদেরকে আর করে খাওয়াইনি। আজকে ওরকম বলছে বাবা বড় আলু এনেছে আমাকে ভাইরাল পটাটো ফ্রাই করে খাওয়াও। তা আজকে যদিও বা বানাচ্ছিলাম, তো এরকম করে যে ভাইরাল পটাটো বানাতে যেয়ে যে আমাকে যে ভগবান এরকম করে ভাইরাল করবে আমি স্বপ্ন ও কল্পনা করতে পারিনি। যা সামগ্রী লাগে সবটাই কিন্তু করেছি, একদম তো আমার ভাইরাল পটাটো হয়নি, কিন্তু আমি নিজেই ভাইরাল হয়ে গেলাম। প্রথম যেগুলো দিয়েছি ওগুলো ভাজা করে উঠিয়ে দিয়েছি, সেকেন্ড বার যখন দিয়েছি এই অবস্থা হয়েছে। তারপর যখন আমি আলু তেলে ছাড়ছি, ছাড়ার পরে আমি একটু পিছনে দিকে ঘুরলাম, তো সেই মুহূর্তে কি জোরে চিৎকার দিয়ে উঠলো। তাকিয়ে দেখছি যে গ্যাসটা অর্ধেক পড়ে গেছে, স্ল্যাপের থেকে অর্ধেক চলে এসেছে, কড়াইটা উল্টে পড়ে গেছে, ওর হাতে তেল পড়েছে, ওভি পড়ে গেছে। আমি এবার ওকে ধরবো না গ্যাস ধরবো, জ্বলছে ওদিকে গ্যাস চুলো। এবার গ্যাসটাকে ধাক্কা মেরে ভিতরের দিকে ঢুকে ওকে নিয়ে দৌড়িয়ে বেরিয়ে আসলাম রান্না করতে। দয়া করে কেউ কখনো রান্না করে বাচ্চাদেরকে নিয়ে যাবে না প্লিজ। তোমার